দয়ার নবী মায়ার নবী তিনি যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন, এ আলী, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাবে আলী, তখন তুমি এই সমস্ত কাজ কর্মগুলো করিও, তারপরে আলী রাত্রি বেলায় ঘুমায়। হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কোন কাজগুলো করব তারপরে আমি ঘুমাবো? নবী আমার বলেন, আলী, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবে তার আগে 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করিও, তারপরে তুমি রাত্রি বেলায় ঘুমায়ো। হযরত আলী বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, 4000 দেনা? বলে হ্যাঁ, 4000 দেনা। নবী আমার বলেন, আলী, তুমি যখন রাত্রি বেলায় ঘুমাতে যাবে তার পূর্বে একবার তুমি কোরআন শরীফ খতম করিও, তারপরে ঘুমায়ো। আলীর মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন হাফিজ সাহেবের কোরআন শরীফ খতম করতে 7-8 ঘন্টা সময় লাগে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এই কাজ কখন করব আর কখন ঘুমাবো? নবী আমার বলে, আলী, এখনো শেষ হয়নি, শোনো শোনো। এ আলী, তুমি যখন রাত্রে বেলায় ঘুমাতে যাবে, পাড়া প্রতিবেশী যদি ঝগড়া লেগে যায়, ভাই ভাই ঝগড়া লেগে যায়, তাহলে ওই ঝগড়াটাকে ছোটায়ও, তারপরে রাত্রে বেলায় ঘুমায়ো। এ আলী, তুমি একবার হজ করিও, তারপরে রাত্রে বেলায় ঘুমায়ো। এ আলী, শোনো রে, তুমি যেই জান্নাতে বসবাস করবে ওই জান্নাতটা কিনিও, তারপরে আলী তুমি ঘুমায়ো। আলীর মাথায় হাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত কাজ কখন করব আর কখন আমি ঘুমাবো? এ আলী, এই 5টি কাজ তোমাকে করতে হবে, এই 5টি কাজ তোমাকে করতে হবে, তারপরে তোমাকে ঘুমাতে হবে। এ আলী, কঠিন কাজ নয়, কঠিন কাজ নয়, এর সহজ উপায় আমি বলে দিচ্ছি। আলী, শোনো, আমি তোমাকে বলেছিলাম রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবে 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করবে, তারপরে তুমি ঘুমাবে। এর সহজ রাস্তা হচ্ছে, আলী শোনো রে, 4 বার সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই সূরা ফাতিহা 4 বার যদি পড়া যায়, 4000 দেনা আল্লাহর রাস্তায় সাদকা করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে। এ আলী, আমি তোমাকে 2 নাম্বার বলেছিলাম যে একবার কোরআন শরীফ খতম করিও, তারপরে ঘুমায়ো। এর সহজ উপায় হচ্ছে, আলী, 3 বার যদি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরা ইখলাস যদি 3 বার পাঠ করা যায়, একবার কোরআন শরীফ খতম করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে। এ আলী, আমি তোমাকে বলেছিলাম ভাইয়ে ভাইয়ে যদি ঝগড়া লেগে যায়, পাড়া প্রতিবেশী যদি ঝগড়া লেগে যায়, এই ঝগড়াটা ছোটায়ো, তারপরে তুমি রাত্রে বেলায় ঘুমায়ো। এর উপায় হচ্ছে, আলী শোনো রে, 10 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ একটু বাড়িয়ে দেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এই আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 10 বার যদি পাঠ করা যায়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে, পাড়া প্রতিবেশী ঝগড়া লাগলে, সেই ঝগড়াটা ছুটিয়ে নেকি পাওয়া যায়, অতটার সওয়াবের হকদার হয়ে যাবে। এ আলী, আমি তোমাকে বলেছিলাম যে
একবার হজ করিও তারপরে তুমি ঘুমায়ো। এ আলী এর ফর্মুলা হচ্ছে চারবার তেসরা কালমা তামজিদ সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই তেসরা কালমা তামজিদ যদি চারবার পড়া যায়, একবার হজ করলে যত নেকি পাওয়া যায় ততটার সওয়াব পাওয়া যাবে। এই আলী, আমি তোমাকে বলেছিলাম যে জান্নাতে বসবাস করবে, ওই জান্নাতটাকে কিনিও, তারপরে তুমি রাত্রি বেলায় ঘুমায়ো। এর সহজ উপায় হচ্ছে আলী 10 বার দরুদ শরীফ, যে কোনো দরুদ শরীফ 10 বার দরুদ শরীফ পাঠ করলে যেই জান্নাতটা কিনলে নেকি পাওয়া যায় অতটার সওয়াব পাওয়া যাবে। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই সমস্ত কাজ আমি কোনদিন ছেড়ে দেব না। কি বললাম? 4 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 10 বার আস্তাগফিরুল্লাহ, 4 বার তেসরা কালমা তামজিদ, 10 বার দরুদ শরীফ। আপনারা তো পারবেন পাঠ করতে, সকলে একটু চেষ্টা করবেন। রাত্রি বেলায় যখন ঘুমাতে যাবেন তখন এই সমস্ত সূরাগুলা, দোয়াগুলা, দরুদ শরীফ যেগুলা বললাম সেগুলা পাঠ করার চেষ্টা করবেন, অনেক নেকি অধিকারী হবে।